আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। অনেক মজাদার একটা রেসিপি, কিন্তু খুব সহজেই আমি আজকে আপনাদের সঙ্গে চিনিয়া হাঁসের মাংসটা রান্না করব। এটা অনেক বড় একটা হাঁস। এই হাঁসের যেটা রান্না করব সেটা দেখবেন এমনিতেই পাতিলে রান্না করতে গেলে কিন্তু অতটা সেদ্ধ হয় না, অনেক সময় লাগে। একদম ঝটপট এবং টেস্টটা একদম পাতিলে রান্না করানোর মতন এরকমই হবে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটি দেখে নেবেন, স্কিপ করবেন না। আর আমি এই চীনা হাঁসের মাংসটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই তো অনেকভাবে রান্না করেন, আমি যেভাবে রান্না করি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করবেন। আর নতুন হয়ে থাকলে, আমার ভিডিওটি নতুন যদি হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পুরো রান্নার মূল প্রসেসে চলে যাই। এখানে আমি চিনিয়া হাঁসের মাংস নিয়েছি। এখানে বড় একটা চিনিয়া হাঁস, এই হাঁসের মাংস হয়েছিল প্রায় 3.5 কেজি ওজনের। এখানে অর্ধেকটা মাংস আছে, এখানে 1.5 কেজিরও বেশি, 2 কেজির মতন মাংস আছে। এই 2 কেজি মাংস আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই মাংসটা আমি সবগুলো একদম প্রেশার কুকারে রান্না করব। পাতিলে একদম যদি রান্না করতে চাই, এটা অনেক বড় হাঁস, এটা রান্না করতে সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। আমি এই যে দেখুন মাংসগুলো আমি সবগুলো প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। এগুলোর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং আস্ত রসুন, এখানে আমি বাটা রসুনও দেবো আর আস্ত রসুনও দেবো। হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন যদি দেওয়া হয় তাহলে দেখবেন এর টেস্টটা আসলে অন্যরকম হয়। এই মাংস রসুনটা খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব এখানে আমি গোটা শুকনা মরিচ, দারচিনি আর সাদা এলাচ, কালো এলাচ, গোটা মশলা আর কি। এখানে দিয়ে দিলাম কিছু আদা থেতো, আমি আদা বাটাও দেব। আদা থেতো দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরা সব রকম বাটা মশলা। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি টেস্ট লাগে। এখানে আমি গোটা মরিচে দিলাম আর শুকনা মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, আর লবণ দিয়ে দিলাম 2 চামচ স্বাদ মতো। এখন এখানে আমি হলুদ দিব পুরো 1 চামচ, আর এখানে একটু আস্ত জিরা দিলাম। আর এখানে আমি খাঁটি সরিষার তেল দিচ্ছি। এই তেল দিয়ে আমি মাংসগুলো সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছি। মাংসটা সুন্দর করে প্রপারলি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, কারণ এটা আমি প্রেশার কুকারে রান্না করব। এটা তো পরে চামিচ দিয়ে নাড়াও যাবে না, এটা একভাবে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সবগুলো মশলা যেন মাংসের কোনায় কোনায় ঢুকে যায়। এই যে দেখুন আমি মাংসগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটা আমি এখন প্রেশার কুকারে বসিয়ে দিব। এই যে দেখুন এখানে আমি বেশি পানি দিব না, হাত ধুয়ে সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম। হাতের মধ্যে যে মশলাটুকু লেগেছিল, প্রেশার কুকারে বেশি পানি লাগে না, অল্প পানি হলে হয়ে যায়। আর এখানে আমি কয়েক শিশি দিয়ে নিব, যা 6-7 শিশ দিয়ে দিব তাহলেই হবে। হাঁসের মাংসটা বেশি নরম হলেও ভালো হয় না, আমি একটু শক্ত শক্ত রাখবো, কিন্তু একটু ঝটপট রান্না হবার জন্য এখানে বসে দিলাম। ঘরে মেহমান আসার কারণে অনেক ঝটপট যেন হয়ে যায়। জাস্ট 10-15 মিনিটের মতন, এই 15 মিনিটের মধ্যে আমার এই রান্নাটা একদম হয়ে গেছে। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে একটা কালার দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করবেন আর কমেন্ট করে বলে যাবেন চিনি হাঁসের মাংস আপনাদের কার কার পছন্দ। আমার তো অনেক মজাদার একটা পছন্দের খাবার। আর আপনাদের কমেন্ট করে আমার নতুন নতুন ভিডিও বানাতে আমি অনেক উৎসাহিত হই। আমার ভিডিওতে একটু ব্যাক সাউন্ড আসতেছে, ব্যাক সাউন্ডের কারণে প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন আমার মাংসের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা চিটা রুটি বা রুটি বা পরোটা ভাত সব কিছু দিয়ে অনেক মজা লাগবে। এতটাই টেস্টি হয়েছিল এই মাংসটা, একদম ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে এত মজাদার হয়েছে এই মাংসটি। আপনারা নতুনদের জন্য অনেক সহজ এবং সিম্পল হবে। আপনারা আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে নতুনভাবে একদম সিম্পলভাবে রান্নাটা শিখবেন। সবাইকে জানাই আল্লাহ।